আসসালামু আলাইকুম। ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে সাকিব আল হাসান ওয়ানডে খেলবেন, টেস্ট এবং টি-20 অবসরে গেছেন এবং এখনও তিনি ভারতের সাথে টেস্ট খেলার সাথে যুক্ত আছেন। লাস্ট বাংলাদেশের সাথে একটা সিরিজ আছে টেস্ট, সেখানে সাকিব আল হাসান আপনার সেই টেস্ট খেলার সাথে তিনি অবসরে যাবেন, কারণ বাংলাদেশে তার দেশের মাটিতে তিনি অবসর নিতে চান। তার এটা আশা। আমি বলবো সারা দেশবাসীকে তার এই আশার সাথে বা তার ইচ্ছার সাথে সবাই একমত হয়ে তাকে সে সুযোগটা দেওয়ার জন্য, কারণ এই একটা প্লেয়ার দেশের জন্য অনেক কিছু করছেন। আপনারা বলতে পারেন তার ব্যক্তিগত তো অনেক ফায়দা হয়েছে, তা তো অবশ্যই। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা, বাইরে যারা থাকি, এরাও তো দেশে টাকা পাঠাচ্ছে, দেশের অর্থনৈতিক জায়গাকে সচল করছে, নিজেরাও সচল হচ্ছে, পাশাপাশি দেশের অর্থনীতিও সচল হচ্ছে। এরকম উনি যে বাইরে যে খেলছে, টাকা আসছে বা বিভিন্ন ম্যাচ জিতাইছে, দেশের জন্য কি কোনো কিছু হয় নাই? অবশ্যই হয়েছে। মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ এরাও তো অনেক খেলায় অবসর নিয়েছে। আনুষ্ঠানিকভাবে পঞ্চপাণ্ডব যারা ছিলেন আস্তে আস্তে কিন্তু অবসরে চলে গেল। আমরা কিন্তু ওইভাবে তাদেরকে সম্মান দিতে পারলাম না। একটা সময় আপনারা বলতে পারেন যে সাকিবের চাইতে অনেক কিছু হবে, বড় প্লেয়ার হবে, সেটা হতে পারে, কিন্তু সাকিব যে সময় ছিলেন বাংলাদেশে কিন্তু ওরকম আইডল কোনো প্লেয়ার ছিল না যে সাকিব তাকে অনুসরণ করে চলছে। এখন নতুন যারা প্লেয়ার হচ্ছে বা জাতীয় দলে খেলছে, তারা কিন্তু এক একটা সাকিব হওয়ার জন্য মাঠে নামেন। তো এরকম একটা প্লেয়ার, সারা দেশবাসী তার অনেক সুনাম, তো তার একটা শেষ ইচ্ছা দেশের মাটিতে খেলবেন, খেলে অবসর নেবেন, আমরা সেই সুযোগটা করে দেব। তো এটা নিয়ে আজকে বাংলাদেশের বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন আমরা তো কোনো প্রশাসন না বা আমরা কোনো আইন না যে আমরা তাকে নিরাপত্তা দেব। এটা কোনো কথা? একটা ছেলে আপনার অধীনে থাকবে, কাজ করবে, খেলবে, তাকে আপনি নিরাপত্তা দেবেন না? এটা কোন ধরনের কথা বলেন আপনি? এটা তো বলা উচিত হয় না আপনার। সে যে কেউ হোক, আপনার টিমে খেলবে, আপনার তো নিরাপত্তা অবশ্যই দিতে হবে। আপনি বলতেছেন আমি প্রশাসন না বা আমি অমুক না তমুক না। কীভাবে নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়ে আপনার আলোচনা করতে হবে, কাজ করতে হবে, সেটা আপনি বলবেন। সেটা না বলে আপনি বলতেছেন যে আমি তো কোনো আইন না বা প্রশাসন না যে আমি নিরাপত্তা দিব। তা আপনি কিসের জন্য থাকবেন? আপনাকে তো এতগুলো মানুষ চিনে না, সাকিবকে যে যতগুলো দেশ বা যতগুলো মানুষ চিনে। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না। আপনাদের কাছে অনুরোধ, সাকিব যেন এদেশের মানুষ, এদেশের নাগরিক, নিজ জন্মভূমিতে যেন তিনি অবসর নিতে পারে এবং রাজকীয়ভাবে অন্যান্য প্লেয়াররা যেভাবে অবসরে গেছে, যেভাবে আপনারা দিচ্ছেন, বিদায় জানাচ্ছেন, সেভাবে না হয়ে এটা যাতে ভিন্ন ধরনের বার্তা দিতে পারেন আপনারা। একটা জাতীয় দলের খেলোয়াড়কে যেভাবে দেওয়া যায়, অন্যান্য রাষ্ট্র যেভাবে দেয় বিদায়, সেভাবে আপনারা বিদায় দিবেন, সম্মানটুকু দিবেন। আমাদের দেশে তো তিনি অনেক সুনাম বয়ে এনেছেন, আমরা কি তাকে একদিনের জন্য হলেও সেই সম্মানের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না? যেভাবে নিরাপত্তা দিতে হয়, যেভাবে নিরাপত্তা দিলে তিনি খেলবেন এবং নিরাপদে দেশ থেকে যে কোনো জায়গায় যেতে চান, সেটুকু আমরা দেব। আর তার নামে যে মিথ্যা হত্যা মামলা হয়েছে, সেটা দেশবাসী কিংবা যিনি মামলা করছেন, উচিত তাকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়া। কারণ তিনি যে সময়ে দেশে গণ্ডগোল হয়েছিল, সেই সময় তিনি দেশে ছিলেনও না, কানাডা ছিলেন বা অন্যান্য রাষ্ট্রে ছিলেন খেলার জন্য। তো থাকলেও হয়তো তিনি হত্যা মামলার সাথে জড়িত থাকতেন না, তিনি আওয়ামী লীগ করতেন। এটা তার ভুল। এটার ভিত্তি করে আপনারা যদি মামলা দিয়ে তাকে পেরেশানি রাখেন, হয়রানি করেন, তাহলে তো হয় না। তো চাই আমরা সবাই সাকিব যেন ভালোভাবে বিদায় নিতে পারে এবং দেশের মাটিতে যেন তার শেষ ইচ্ছা বিদায়টা নিতে পারে। এটুকু সবাই করবেন, ব্যবস্থা করে দেবেন, এটি প্রত্যাশা।